নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন শীতকাল, খুবই আনন্দে। এখন খুব মজার মজার খাবার, নানা রকমের রেসিপি বলুন, ঘুরতে যাওয়া বলুন, সব কিছু খুব ভালোভাবেই হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। খুবই মানে সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন বিকালে স্ন্যাক্স হিসাবে, কারণ শীতকালে শুধু শুধু চা খেতে একদমই ভালো লাগে না, আর সবসময় বিস্কুট দিয়ে চা খেতেও ভালো লাগে না। তো আমি রেসিপিটা দেখাচ্ছি, একটু দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। চলুন দেখাচ্ছি। এইটা হচ্ছে শিমলা মির্চ। এটাকে অনেকে শিমলা মির্চ বলেও ডাকে, অনেকে অনেক রকম নামেই ডাকে। আমি এটাকে শিমলা মির্চ হিসাবেই জানি। তো এটার আমি আজকে এক ধরনের মানে স্ন্যাক্স বানাবো। দেখে নিন কীভাবে এটাকে। আমি প্রথমে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে প্রথমে কাটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটার একদম মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিতে হবে। একদম মাঝ বরাবর কাটবেন, কেটে এটাকে একটুখানি ফাঁকা করে ঠিক চামচের এই যে পেছনের অংশটা দিয়ে এটাকে বীজগুলোকে বের করে নিতে হবে। এই লঙ্কাটা কিন্তু খেতে একদমই ঝাল হয় না, গন্ধটা পুরো লঙ্কার মতনই হয়, কিন্তু বীজ আপনাকে পুরোটাই বের করে নিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এটা কিন্তু বীজ থাকলে একদমই খেতে ভালো লাগবে না, তাই বীজগুলোকে পুরোটাই বের করে নিতে হবে। এরকমভাবে একটু ঝেড়ে নিলেও আপনি দেখবেন পুরো বীজটা কিন্তু বেরিয়ে গেছে। তো আমি এখানে টোটাল 7টা লঙ্কা নিয়েছি। আমি আগের থেকে সব লঙ্কাগুলো কেটেই রেখেছিলাম। একটা লঙ্কা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম যে কীভাবে কাটতে হবে। এবার এই লঙ্কাগুলোর আমি বানাবো হচ্ছে একটা খুব সুন্দর একটা স্ন্যাক্স। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা গ্লাস নেব। সেটা আপনি স্টিলের গ্লাসও নিতে পারেন বা কাঁচের গ্লাসও নিতে পারেন। এই গ্লাসের মধ্যে আমি প্রায় এই গ্লাসটার মধ্যে আমি প্রায় দেখুন এই হাফ গ্লাসের থেকে একটু কম বেসন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 3 চামচ চালের গুঁড়ি। তারপর এর মধ্যে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতে যেন ভালো লাগে কালার আসার জন্য। দেবো হচ্ছে হলুদ, আর দেবো হচ্ছে অল্প একটু খাবার সোডা। এবার এটাকে শুকনো অবস্থায় আগে ভালো করে মিশিয়ে নেব। এটা বাটির জায়গায় গ্লাসে এই কারণেই আমি করলাম, তার কারণ হচ্ছে বাটির মধ্যে দিলে অনেক সময় লঙ্কাগুলো গায়ের মধ্যে ভালো করে বেসনটা লাগে না, আর যেটা সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে চারিদিকে, বাটির চারিদিকে এগুলো সব লেগে যায়। তো এবার এর মধ্যে দেবো হচ্ছে জল অ্যাড করে দেবো। এর মধ্যে যে জলটা অ্যাড করব সেটা অল্প অল্প করে অ্যাড করবেন। একেবারে যদি অনেকটা জল অ্যাড করে দেন তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা না পাতলা হবে আর না ঘন হবে। একটা জাস্ট ব্যাটার যেরকম হয় একটা সামান্য ঘনত্ব অনুযায়ী ওরকম হতে হবে। এটাকে খুব ভালো করে আপনারা নাড়াতে হবে, যেরকমভাবে আমরা ডিম ফাটাই ঠিক সেইভাবে এটাকে এরকমভাবে
নাড়াতে হবে। দেখুন যেহেতু আমার এটা অনেকটাই ঘন, তো একটু পাতলা করার জন্য আমি আরেকটু জল অ্যাড করব। আচ্ছা, সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে লবণ। লবণটা শেষে এই কারণেই দেবো যেন ভালো করে গুলে যায়। স্বাদ মতো নুন দেবেন। আমার এখানে চামচটা যেহেতু এর মধ্যে চলে গেছে, তাই আমি এই ছুরিটা দিয়েই লবণটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা যতই আপনি মেশাবেন দেখবেন ততই ঘন হয়ে যাচ্ছে। তো বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা পারবেন ভালো মতোভাবে লাগবে না। কোনো একটা জায়গা যখনই তেলের মধ্যে ছাড়বেন ছেড়ে ছেড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই ব্যাটারটাকে পুরো ভালো মতোভাবে মেশাতে হবে। এমনভাবে মেশাবেন যেন সব কটা যা যা মশলা দিয়েছি আমরা এর মধ্যে সব কটা যেন ভালোভাবে মিশে যায়। এই দেখুন ঠিক এইরকমভাবে হবে ব্যাটারটা, ঠিক এরকম। এবার আমরা যেটা করব সেটা হলো, এবার আমরা গ্যাসের ওভেনটাকে অন করব, একটা কড়াই বসাবো। কড়াইটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। তেলটা একটু বেশি করেই দেবেন যেন লঙ্কাগুলো খুব ভালো মতোভাবে ওর মধ্যে ডিপ হয়ে যেতে পারে। কিন্তু এরকম নয় যে অনেকটা তেল আপনার লেগে যাবে বা অনেকটা অয়েলি হবে, এরকম কিছুই হবে না। এবার যখন তেলটা গরম হয়ে যাবে প্রত্যেকটা লঙ্কাকে এরকমভাবে করে মোটাটা ধরে ভালো মতোভাবে ডিপ করে এরকমভাবে ছেড়ে দিতে হবে। এবার যখনই তেলটা গরম হবে প্রত্যেক কটা লঙ্কাকে এইভাবে এরকমভাবে ডিপ করবেন, করে এক্সট্রা যে বেসনটা পড়ছে একবার পড়ে যাওয়ার পর তারপরে সেকেন্ড টাইমে এটা দিয়ে দেবেন। এইরকমভাবে প্রত্যেক কটা লঙ্কাকে এরকমভাবে দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল খাস্তা আর মুচমুচে লঙ্কার চপ। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। আর একদম বাড়িতে নিশ্চয়ই একদম ট্রাই করে দেখবেন।